তিনটি আমল। মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল চালু থাকে। এক নাম্বার আমল হচ্ছে দান সদকা। যারা বেশি বেশি দান সদকা করে, রব্বুল আলামিন এই ইবাদতটা, এই আমলটা তার কবরে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল হচ্ছে নেক সন্তান। সন্তানকে যদি আপনি হাফেজ বানাইতে পারেন, মাওলানা বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, ওই সন্তান যত পর্যন্ত ইবাদত বন্দেগী করবে আপনার কবরে পৌঁছাইতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কাজ হচ্ছে এই যে আমরা প্রোগ্রাম করতেছি, আশুরা মোবারকের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হচ্ছে মূল্যবান কথা। এটা হচ্ছে উপকারী জ্ঞান, মানুষের উপকার হয়, কোরআন হাদিস শুনে মানুষ পরিবর্তন হয়। এই কোরআন হাদিসের আলোচনা যারা করেছে, রব্বুল আলামিন তাদের কবরে ওই সওয়াব পৌঁছাইতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম তিনটি আমল কখনো কখনো মানুষ মারা যায়, কিন্তু তিনটি আমল কখনো বন্ধ হয় না। মানুষ যদি এই তিনটি আমল দুনিয়ার জমিনে কায়েম করে দিতে পারে, সে কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে দান সদকা। মানে যদি দান সদকা করে তার কবরে ওই সওয়াব পৌঁছাবে, বেশি বেশি পৌঁছাবে। এবং মানুষ যদি নেক সন্তান দুনিয়া জমিনে রেখে যায়, নেককার সন্তান, ইবাদত জারি সন্তান, হাফেজ, মাওলানা, মুফতি যদি রেখে যেতে পারে, তারা যাতে ইবাদত করবে, ওই ইবাদতের সওয়াব কবরে পৌঁছাইতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবং এরকম যারা মাহফিল স্টেজ করে পবিত্র আশুরা মুবারক এবং আমাদের যে ইসলামিক ডে গুলো আছে প্রোগ্রাম করতে পারবে, এই প্রোগ্রামে যেই সওয়াব হবে রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানে যারা যারা আছেন প্রত্যেকের পিতামাতা যারা অন্ধকার কবরে আছেন, প্রত্যেকের পিতামাতার কবরে পৌঁছাইতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবং আমাদের আমলনামা ঢুকবে, আমরা যারা জীবিত আছি। তাই এই ভালো ভালো কাজের সাথে আমরা থাকবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকত দিবেন।